হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতোবাদ, তোমরা দেখছো ক্রেজি ওম্যান। তো হ্যাঁ বন্ধুরা, তোমাদের ক্রেজি ওম্যানের জন্মদিন ছিল 12ই এপ্রিল। দেখতেই পাচ্ছ তার পার্টনার কি সুন্দরভাবে তার রুমটাকে সাজিয়েছে। সত্যি কথা বলতে গেলে এত সুন্দর করে রুমটা ডেকোরেট করেছে না আমার পার্টনার। বাই দ্য ওয়ে, আমি অনেকবার আমার পার্টনার পার্টনার বলি। তো তোমরা অনেকেই হয়তো এটা জানতে চাও যে পার্টনারের নামটা কি। বা আমার পার্টনারের নামটা হচ্ছে অনু। আর তার সাথে ছিল আমার অনেক বন্ধু বান্ধব, কিন্তু এই পুরো ডেকোরেশনটা ফুললি আমার পার্টনার একা নিজের হাতে ধৈর্য নিয়ে করেছে। ফার্স্ট টাইম, তাও আবার অনেকটা নার্ভাস ছিল, বাট হ্যাঁ, ফার্স্ট টাইমই একদম ফাটাফাটি। তো তার থেকেও আরেকটা জিনিস আমার বেশি 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 ভালো লেগেছে, কেক। জন্মদিনের কেক আমি প্রত্যেক বছরই কাটি, কিন্তু এই বছরের কেকটা জানি না কেন একটু বেশি স্পেশাল ছিল। কারণ কেকটার ডেকোরেশন দেখে তোমরা বুঝতেই পারছো যে কেকটা নর্মালি কোনো দোকান থেকে কেনা নয়, এটা অর্ডার দিয়ে বানানো। তো পাশের যে কেকটা দেখছো ওই কেকটা আমার ভাই দিয়েছে, আর এই পাশের কেকটা যেটা দেখছো ওই কেকটা বাবা দিয়েছে। তো ডেকোরেশন আর কেক সব মিলিয়ে একদম জমে ক্ষীর হয়ে গিয়েছিল। তো আর কিছু বলার নেই আমার, শুধু আমি 30-এ পা দিয়েছি, বাট নিজেকে নিজে দেখলে মনেই হয় না যে 30, একটু কচি কচি লাগে। কারণ আমার লুক, মানে আমাকে দেখলে কেউ ধরতেই পারে না যে আমার বয়সটা 30। তো যাই হোক, সেই রাত্রেবেলা তো খুব ফাটাফাটি জমিয়ে মজা করলাম, কেক কাটলাম, সবাই আনন্দ করলাম। দেন তার পরের দিন সকালবেলায় চলে এসেছিলাম আমি ঘুম থেকে উঠে। প্রথমে আমাদের গোপু সোনাদের ঘুম থেকে তুলেছিলাম, তারপর চলে এসেছিলাম পুজো দিতে। তো পুজো দেওয়ার আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে বারণ করেছিলাম, কারণ পুজো দেবো এদিকে ভিডিও হবে, তো এগুলো আমার ভালো লাগে না। তো তার জন্যই গাইস, পুজো দেওয়ার ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। তারপর চলে এসেছিলাম দুপুরবেলা, আমার একদম পরিপাটি করে খাওয়ানোর সময় চলে এসেছিল আমার পার্টনারে। সত্যি কথা বলতে গেলে মেয়েটা একা হাতে যা করেছে, জাস্ট জাস্ট ফাটাফাটি, জাস্ট যেটাকে এক কথায় বলে ওয়াও। না হলে তোমরাই ভাবো, একটা মানুষ একা এত সুন্দর ডেকোরেট করেছে, বিকেল 5টা অবধি সে সবকিছু করে তারপর খাওয়া দাওয়া করেছে। মানে বুঝতে পারছো, টাইম টু টাইম আমাকে খেতে দিয়ে দিয়েছে, কিন্তু নিজের খেতে লেট হয়ে গেছে। তো এই যে আরেকটা ভিডিও দেখছো, এই ভিডিওটা হচ্ছে আহারে বাঙালি। তো তার আগে গিয়েছিলাম আমরা কস্তুরিতে। কস্তুরিতে খাওয়া দাওয়ার প্ল্যান আমাদের ছিল, কিন্তু সেই দিন ছিল নববর্ষ। মানে এই যে খাওয়া দাওয়ার প্ল্যানটা দেখছো, এটা ছিল বাবার। কারণ 12ই এপ্রিল, যেটা আমার জন্মদিনের দিন, সেদিন খাওয়া দাওয়া করতে পারেনি একটাই কারণ। কারণ সেই দিন ছিল হচ্ছে তোমার আমি যেখানে কাজ করি, সেই দিনের পয়লা বৈশাখের প্রচুরটা ভিড় ছিল, মানে প্রচুর ভিড় ছিল। 12ই এপ্রিল, 13ই এপ্রিল এই দিন দুটো প্রচুর ভিড় থাকে। তো আমি কোনোদিনই আমার জন্মদিনের দিন ছুটি পাই না, সেটা আমি অ্যাকসেপ্ট করে নিয়েই কাজে ঢুকেছিলাম, সেটা কোনো বড় কথা নয়। তো যাই হোক, 15ই এপ্রিল মানে নববর্ষের দিনকে ছিল খাওয়া দাওয়ার প্ল্যানটা। তো আমরা রাত্রেবেলা সবাই বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু আশ্চর্য কথা, কস্তুরী কেন, সব রেস্টুরেন্টই ছিল সেটা ভাঙা ভিড়। মানে ভিড়ের কথা তো বললে তোমরা বুঝবেই যে হ্যাঁ, নববর্ষের দিন তো প্রত্যেকটা রেস্টুরেন্টে ভিড় হবেই। প্রত্যেকটা রেস্টুরেন্ট এতটাই ভিড় ছিল, কস্তুরীতেও ভিড় ছিল, ফুল বুকিং ছিল, তার জন্য যেতে পারেনি। তো ডিরেক্ট ওখান থেকে আমরা আমাদের নাগেরবাজার ব্রাঞ্চে ফোন করি, আহারে বাঙালিতে। তো সেখানে সিট ফাঁকা ছিল। তো সিট ফাঁকা থাকলে কি হবে, আধ ঘন্টা প্রায় আমরা বসেছিলাম, আধ ঘন্টা 45 মিনিট পর আমাদের খাবারের থালি আসে। প্রথম প্রথম বলে যে থালি নেই, তো সেটাতে একটু প্রবলেম হয়ে গিয়েছিল। তো তারপর থালি কথাবার্তা বলে বললো যে হ্যাঁ, মাটন থালি হয়ে যাবে। তো তুমি দেখতেই পাচ্ছ বন্ধুরা যে এত 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 খাবার, ভাই আমি তো দেখে প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম, একটু নার্ভাস ফিল করছিলাম যে আমি একা মানুষ এতগুলো খাবো কি করে। তারপর সবাইকে বললাম, প্লিজ ভাই তোরা সবাই হেল্প করে দিস, নাহলে আমার মাথা ব্যথা খারাপ হয়ে যাবে। তো সবার জন্যই মাটন থালি নেওয়া হয়েছিল। তো খাওয়া দাওয়া করে পরের দিন যখন আমি কাজ থেকে বাড়িতে লাঞ্চ করতে আসি, তখন আমার পার্টনার আমার জন্য আরেকটা গিফট রেখেছিল। তো গিফটটা আমি খুলবো, তোমরা দেখতেই পারবে। মানে আমার পার্টনারে গিফট দেওয়া আমাকে আর শেষ হচ্ছিল না, গিফটের পর গিফট, গিফটের পর গিফট। প্রচুর গিফট পেয়েছি আমি আমার পার্টনারের থেকে, আর তার জন্য থ্যাংক ইউ সো মাচ অনু, এতটা আমার জন্য করার জন্য। তো আহ, তুই যেটা করেছিস সেটা হয়তো অনেকেই এতটা ধৈর্য ধরে করতে পারতো না, তার জন্য ধন্যবাদ। অলওয়েজ আমার পাশে থাকিস। তো তুই যে গিফটটা দিয়েছিস সেই গিফটটা আমার খুব ভালো লেগেছে। এবার দেখানোর কথা আমার বন্ধু বান্ধব, মানে আমার অল ইউটিউব ফ্রেন্ডসদের। তো তোমরা সবাই দেখো,
আমার পার্টনার যে জিনিসটা দিয়েছে, জিনিসটা কেমন হয়েছে। আমার তো ভাই সেই লেভেলের একঘর লেগেছে, আর আমার পার্টনারের ধৈর্যও আছে। বেছে বেছে একঘর জিনিসই সে পছন্দ করে। এটা ছিল একটা খুব 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 সুন্দর নাইট ল্যাম্প, তার সাথে আবার ফুলের এই জিনিসটাও দিয়েছে। আমার তো হেভি লেগেছে এই জিনিসটা। তো এই জিনিসটাকে আমি সেট করছিলাম, ঠিকঠাক মতন সেট টেট করে জিনিস টিনিস লাগিয়ে একেবারে সেট করে জিনিসটা লাগিয়েছি। এবার তোমরাই বলো কেমন লাগছে এটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সবসময় পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।